আর চিনেন আপনারা রেগুলার নেটের কানেকশনের জন্য কি মানে অপটিক্যাল ফাইবার ইউজ করতেছেন, রাইট? অপটিক্যাল ফাইবার ভাইয়া ওই আমাদের ব্রাঞ্চে হচ্ছে ডুয়েল কানেক্টিভিটি থাকে। একটা জি হচ্ছে অপটিক্যাল আর একটা হচ্ছে রেডিও। অপটিক্যাল ফাইবারটা হ্যাঁ, হচ্ছে প্রাইমারি থাকে, প্রাইমারি, আর অপটিক্যাল রেডিওটা হলো প্রাইমারি, ব্যাকআপ আর এটা হিসেবে। সেকেন্ডারি, সেকেন্ডারি হিসেবে থাকে। জি জি জি। না এটাই ভালো যে আপনাদের ওই ইয়েটা আছে, দেখে অনেক জায়গায় থাকে না, তারা তখন সেক্ষেত্রে কি করে আপনার দুইটা প্রসেস করে। রেগুলার কানেক্টিভিটির জন্য হয়তো কোনো আপনার লোকাল আইএসপির সাথে কথা বলে বা ব্রডব্যান্ড কোনো কানেকশন ইউজ করে, জি অথবা ব্যাকআপ জি। হিসেবে আপনার যে মোবাইল সিম, যে আমাদের মোবাইল। এরকম আইএসপির মাধ্যমেও ব্রাঞ্চ টু ব্রাঞ্চ লিংক আছে, যেটাকে আমরা জিআরই টানেল বলি। জি। জিআরই টানেল বা ডাটা লিংক হুম। মাধ্যমে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্ট থাকে। জি। যেগুলোতে আপনার কোনোভাবে ডিরেক্ট অপটিক্যাল অপটিক্যাল ফাইবার লিংক করা পসিবল না, ঠিক আছে, সেই হুম সেই হুম। ব্রাঞ্চগুলোতে জিআরই টানেলের সেক্ষেত্রে মাধ্যমে জিআরই লিংক টানেলিং করা। করা লাগে, ইয়েস। তো আলটিমেটলি যারা শুনলেন যে নেটওয়ার্কিং এর জন্য কোনো যদি মানে সাজেশন দরকার হয়, চিনহেন স্যার আছে, ওনার সাথে কথা বলতে পারেন। ওনারা যেহেতু আপনার ডাটা সেন্টার নিয়ে কাজ করে নেটওয়ার্কিং এ, ওনাদের অনেক ভালো নলেজ। মানে এই রিলেটেড যদি কোনো টপিকে মানে আমাদের সাথে যে আমরা তো ক্লাসে কনভারসেশন করবো যে যে জিনিসগুলো জিআরই টানেলিং, তারপর অপটিক্যাল ফাইবার এগুলা যে কি হইতেছে, ফ্রিকোয়েন্সি থেকে কিভাবে ক্যাপচার হইতেছে। আলটিমেটলি আমরা ওয়াইফাই যে ইউজ করতেছি, ওয়াইফাই দেখি ফ্রিকোয়েন্সি তো ঘুরে ফিরে নাকি। অবশ্যই। জি ভাই। তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, কি দেখতেছিলাম যে নেটওয়ার্কিং এ আবার ব্যাক আসি লেকচারে, যে কি নেটওয়ার্কের কিছু টপোলজি আছে। নেটওয়ার্ক টপোলজির মধ্যে কিছু টাইপ আছে। একটা মানে আমরা তো ইউজুয়ালি দেখছিলাম যে রোড ম্যাপ বলি বা যাই বলি না কেন, ওটাকে কি ফিজিক্যাল লজিক্যাল টপোলজি, কিন্তু এখানে নেটওয়ার্কের কিছু টাইপ আছে। আরো কিছু টাইপ আছে, সেগুলা কি ওই টপোলজির ভিতরে যে আমরা যে কানেকশন গুলা দিব, কিভাবে কোনটা কি দিব। তো সেখানে কয়েকটা 7টা টাইপের নাম বলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে কিছু আছে কি পয়েন্ট টু পয়েন্ট, বাস, রিং, স্টার, তারপর কি ট্রি, মেশ, হাইব্রিড। কোনটা কি? পয়েন্ট টু পয়েন্ট হলো যে আপনার একটা পিসির সাথে আরেকটা পিসির ডিরেক্ট কানেকশন। এখানে কোনো মাল্টিপল কোনো কিছু না, একটা পিসির সাথে আমরা আরেকটা পিসির যে কানেকশনটা দিয়ে থাকি ইউজুয়ালি, এখানে দুইটা পিসি মানে ডিরেক্ট পয়েন্ট, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কানেকশন চলে যাচ্ছে, সেই জিনিসটাই। এরপর বাসটা কি? বাসে তো এখানে আমরা সবাই কম বেশি উঠছি নাকি? এমন কেউ আছে যে যে হাত তুলবেন যে বাসে উঠি নাই? এমন কেউ আছে? যদি এমন কেউ থাকেন তাহলে তার থেকে বড় মিথ্যুক বাংলাদেশে আর নাই। আর সবাই বাসে উঠছেন? হ্যালো। মোটামুটি জি ভাই। সবাই তো উঠছে। আচ্ছা। না, আমি এক ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করছিলাম বাসে উঠেন নাই কে আছে, যে এমন কে আছেন বাসে উঠছে উঠেন নাই, দুইজন হাত তুলছে। আমি বললাম আপনারা বাসে উঠেন নাই কেন, বলে কি আমাদের গাড়ি আছে আমরা বাসে উঠি না। বললাম, ঠিক আছে। মিথ্যা কথা এই বলছিস। যুক্তি মানে নেওয়া যায়, এই যুক্তি মানে নেওয়া যায়। আর তো থাকে, অনেকের থাকে যে আলটিমেটলি, যে আমি বললাম ডাহা কথা না, আমি বললাম ডাহা কথা, গাড়ি থাকার পরেও আপনি বাসে উঠবেন না এমন পাবলিক খুব কম। অবশ্য এখন বলো এখন উনি বলছেন আমি বাসে উঠি না, আমি বললাম তাহলে আপনি কি শোটেন? আমি পাঠায় উঠি বাইকে। মানে ওনার কাছে কাউন্টারে কিছু না কিছু থাকে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে মেনে নিছি। তো বাসের মধ্যে আমরা ইউজুয়ালি কি দেখি যে দুই পাশে মানুষজন বসে থাকে, মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে গিয়ে আমরা সিটের মধ্যে বসি। তো এখানে এই টপোলজিটার কানেক্টিভিটি অনেকটা সেম থাকে। আপনার দুই পাশে আপনার এন্ড ডিভাইস গুলো থাকবে, হতে পারে কি আপনার ডেস্কটপ পিসি। আলটিমেটলি এগুলাকে অফিস এনভায়রনমেন্টে আপনার যেভাবে নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি সেট আপ করা হইতে পারে। দুই পাশে থাকবে কি আপনার এন্ড ডিভাইস গুলা, ল্যাপটপ হতে পারে বা আপনার কি পিসি হতে পারে। মাঝে দিয়ে কি আপনার নেট কানেকশনটা চলে যাবে, ওখান থেকে কি কানেক্টিভিটি গুলা দেওয়া হবে। এরপর রিং। রিং আমরা ওই যে আলটিমেটলি কি গোলাকার রিং যেরকম থাকে সার্কেল, এটাও কি সার্কেল, একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। তার মানে কি এই পিসির সাথে এই পিসিতে যদি আপনি কানেকশন দিতে চান, তাহলে কি এভাবে ঘুরে এসে এই দুইটা থ্রুতে ঘুরে এসে আপনার এখানে কি ডাটাটা পাস হবে। তারপর স্টার, মাঝে একটা সুইচ বা রাউটার বা যাই বলে না কেন এরকম কিছু একটা থাকবে, নেটওয়ার্ক সুইচ থাকবে। সুইচের সাথে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কানেক্টেড। এখানে প্রিন্টার থাকতে পারে বা ল্যাপটপ থাকতে পারে বা পিসি থাকতে পারে, যেটা খুশি। এরপরে ট্রি, গাছের মতো অনেকটা, যে মাঝে দিয়ে আপনার একটা মেইন কানেকশন গেছে, এরপর ওখান থেকে কিছু ব্রাঞ্চ বের হয়েছে। তো এটাকে আপনার বাস না বলে ডিরেক্ট ট্রি কেন বলতেছে, কারণ যে মেইন কানেকশন থেকে ওই পাশে একটা সুইচের মাধ্যমে কি নেটওয়ার্ক গুলাকে আরেকটু কনভার্ট করে নিছে বা ডিভাইড করে নিছে, ডিভাইড করে এরপর নিজেদের মতো করে ইন্ডিভিজুয়ালি আপনার কি নেটওয়ার্ক কানেকশন ক্রিয়েট করে রাখছে। তো জিনিসটা দেখা যায় অনেকটা গাছের মতো, এই যে নেটওয়ার্ক কানেকশনের নাম কি ট্রি। এরপরে মেশ, রিং এর মধ্যে কি সার্কেল রাখালে হবে, স্টারের মধ্যে কি হবে সবগুলো একটা একটা সাথে ইন্টার কানেক্টেড, কিন্তু কিসের থ্রুতে আপনার সুইচের থ্রুতে, কিন্তু মেশের মধ্যে সবাই সবার সাথে কি কানেক্টেড।
এই ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে, আবার এই ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে, আবার এই ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে, জিনিসটা কি একটা মেসাকার আকারে আছে নাকি? ভাই জল খিচুড়ি। হ্যাঁ। তো আমার এই একটা কারণে, প্রশ্ন ছিল। জি মাইনুদ্দিন, আপনার একটাই প্রশ্ন? না, বাস ওই যে মূলত যে মেন তার থেকে আর কি যে পিসি গুলোতে যাবে, এখানে যে গেল। কানেক্টরটা ইউজ করবে, হ্যাঁ, এটা কি কানেক্টর আর কি? নরমালি এটা অ্যাভেলেবেল মানে মূলত বাজারে মানে মার্কেটে গিয়ে কি বললে আসলে পাবো? কানেক্টর বলতে রেগুলার যে পিসিতে যে কানেক্টর লাগায় সেই কানেক্টরই আপনার মানে? না, ওই যে যেমন আমি- হাব বা সুইচ নাকি? ও আচ্ছা, এই ইউজুয়ালি এই যে এখানে যে কানেকশন গুলো দেখতেছেন, স্পেশালি আপনার বাস বলেন বা যাই বলেন না, এগুলো আপনার হাব দিয়ে কাজ করা হয়, ডিরেক্ট কানেকশন হাব থেকে। সুইচই বলতে পারেন যে হাবেরই আর একটু স্ট্যান্ডার্ড ভার্সন হলো আপনার সুইচ গুলা। না, সুইচের মধ্যে আপনার সুইচে তো অনেকগুলো পোর্ট থাকে, তাই না? হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে, হ্যাঁ ডিপেন্ড হ্যাঁ, করতেছে আপনি যাই কি হোক, হাব টাইপের বা হাব সুইচ কিনতেছেন। অনেকগুলো। এখানে তো সিঙ্গেল একটা পোর্টে মনে হয় যে অ্যাড হয়েছে বাসে। না না, সিঙ্গেল পোর্ট না, এখানে জাস্ট ভিজুয়ালাইজ ভাবে এভাবে দেওয়া হয়েছে। আপনি যদি মাঝখান এই কানেকশনটাকে হাব হিসেবে ধরে নেন, তাহলে কি একটা হাব থেকে কি আপনি মাল্টিপল কানেকশন গুলা দুই পাশে যদি কানেক্টিভিটির ভাবে অপশন থাকে দিতে পারতেছেন না? রিংও কি সেম? রিংটা হলো যে এখানে যে জিনিসটা দেখতেছি যে একটা আর একটার সাথে ইন্টার কানেক্টেড, মানে কিভাবে কানেক্ট হয়? কানেকশনের থ্রুটা, যে আপনি প্রত্যেকটা পিসিতে কি আপনার যদি যে ডুয়েল মনিটর চালাইছেন না, আপনাকে জি। এখানে হয় নেটওয়ার্ক শেয়ারের থ্রুতে, অথবা কি আপনার যদি আলাদা কোনো কানেক্টর থাকে, কানেক্ট হয়ে দেখা গেল না আমি চাইতেছি যে সার্কুলেশন আকারে সবাই ডাটা পাস হবে, কিন্তু না ইন্ডিভিজুয়ালি না হয়ে আপনি এগুলা ইগুলি করে কি আপনার মনিটরিং ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে, যে এভাবে ডিরেক্টলি না করে আমি একটার সাথে আরেকটা এভাবে সার্কেল আকারে আমি ইয়ে করতেছি। তো পয়েন্টার আপনার ওই যে হাবের হতে পারে, আপনাকে ডেরিভেটিভ কি তার দিয়ে আপনি করতে পারেন। এই যে ধরেন এই যে পয়েন্ট টু পয়েন্ট দিলেন, পয়েন্ট টু পয়েন্ট এটার সাথে এটা দিলেন, এটার সাথে কি আরেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে 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 ফাইনালি কি এটার সাথে লাস্টে যেটা থাকবে ওটার সাথে এটা কানেক্ট হবে। তো কি এগুলো ঘুরে ঘুরে ফিরে কেবলটা যে আলটিমেটলি কানেক্ট কি? হবে স্যার, কিসের মাধ্যমে আর কি কানেক্ট হবে? আমি এটা আর কি জানতে চাইছিলাম, এই আর কি। হ্যাঁ, এই কেবলিং এর থ্রুতে। তো এগুলো আলটিমেটলি কি আপনি যদি রিং এর মধ্যে খালি এই দুইটা পিসি দেখেন, এরা কিসে কানেকশন আছে? পয়েন্ট টু পয়েন্ট না? পয়েন্ট আসলে আমি আমার হ্যাঁ প্রশ্নটা হয়তো বুঝাতে পারিনি। এই না দুইটা না, মনিটর বুঝছি। যে কানেক্ট হবে, হ্যাঁ হ্যাঁ। একটা তো সাপোজ আমরা যে ইউএসবি নরমালি যে এইচডিএমআই বা বিজিএ কেবল দিয়ে আসলে কানেক্ট করি, হুম হুম। মনিটর টু মনিটর এই কিভাবে কানেক্ট হবে? মনিটর কানেক্ট করা বোঝানি তো, এটা আসলে এটা পিসি মনিটর না তো, এগুলো আপনার তো পিসি 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 পিসির ও পিছনে আপনার ওই যে ডেস্কটপ। RJ45 কানেক্টর থাকে না রাউটারের সাথে, আপনার রাউটারের থেকে আপনার যে যে ক্যাট 5 কেবল দিয়ে বাসায় হ্যাঁ আমরা ক্যাট বুঝতে 5 ক্যাট পারছি, 6 হ্যাঁ বুঝতে পারছি। কেবল দিয়ে যে কানেক্ট করি সেগুলা। ও, আপনি বুঝতে পারছি। মনিটর দেখে আপনি এখানে কনফিউজ হয়ে গেছেন? ভাই এখানে মনিটরের ছবি দেওয়া তো এই জন্য উনি ভাবতেছে হয়তো বা আচ্ছা মনিটরের না, মনিটর না, এগুলো আপনার ওই ডেস্কটপ যে আমরা বলি মনিটর দিয়ে সেগুলাকে আপনার ভিজুয়ালাইজ করা হয়েছে। ইয়াতে আপনার পিসিটা বুঝেছি। এখন তো ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। ওকে। তো মেশের মধ্যে যে রিং এর যেটা আছে, রিংটা আর স্টারের মিক্স হয়ে কি আপনার মেশটা হয়েছে। তো এখন হাইব্রিডটা কি, যে প্রত্যেকটা এগুলা কি ইন্ডিভিজুয়াল এক একটা আপনার নেটওয়ার্ক টপোলজি না, নেটওয়ার্ক টাইপ না, এগুলা ইন্ডিভিজুয়াল বাস একটা রিং একটা। তো এগুলা যদি আমি কি ইন্ডিভিজুয়াল এরকম নেটওয়ার্ক টাইপকে যদি আমি একটা একটার সাথে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে তখন আমার যে নেটওয়ার্ক কানেকশনটা ক্রিয়েট হবে সেটা হলো কি হাইব্রিড। এই যে রিং এর সাথে একটা কানেকশন দিয়ে আমি কি স্টারের সাথে কানেক্ট করছি, স্টার থেকে আর একটা পেয়ার টু পেয়ার, অথবা আপনি মেশের সাথে ক্রিয়েট করতে পারেন যা ইচ্ছা। তো কিছু কিছু গাছ থাকে না আমাদের, যে এক গাছ থেকে আপনার কাঁঠাল আম লিচু সব একসাথে হয়, ওই গাছগুলোকে আমরা কি গাছ বলি? হাইব্রিড বলি নাকি? জি ভাই, নাকি আম গাছ, আম কাঁঠাল গাছ বলে? লি কাঠাম গাছ বলবো আমরা, লিচু আচ্ছা, কাঁঠাল আম। লিটু, হ্যাঁ এর একটা ভালো নাম বলছেন, লিচু কাঁঠাল আম। লি কি লিয়াম না লি লি কাঁঠাল আম? লি কাঠাম লি কাঠাম বা লিকামও হতে পারে আরো হতেও পারে। সংক্ষেপে। ওকে। তো যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে। এটা হতে পারে কি হিউম্যান কমিউনিকেশন, অথবা কি কম্পিউটার কমিউনিকেশনের তো ক্ষেত্রে তো অবশ্যই এই জিনিসটা নিয়ে তো অবশ্যই স্যার আপনাদের সাথে বলছে মেবি কি কি সেন্ডার, রিসিভার, মেসেজ, প্রোটোকল, মিডিয়াম। আচ্ছা স্যার, ইয়েস। বলতেছি আপনার ওই সুইচ তো লোকাল নেটওয়ার্কের বাইরে আপনার কমিউনিকেট করতে পারে না, সেক্ষেত্রে রাউটার লাগেই। কিন্তু আমি যদি রাউটারে যদি ইয়ে না করি,
কানেক্ট না করি, তাহলে পরে ধরেন আমার লোকাল এরিয়াতে ল্যানে আমার 10টা পিসি আছে কথার কথা, তাহলে একটা পিসি থেকে আরেকটা পিসিতে আমি যে কানেক্ট করব, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ইন্টারনাল যে সুইচিং, সেটা কি পিসি কি করে নাকি ওই সুইচটা করে দেয়? ইন্টারনাল সুইচিং বলে মানে একটা মানে পিসির সাথে আরেকটা যে ট্রান্সফার করবেন ফাইল, জি জি, সেই জিনিসটা করবে সুইচ। পিসি হ্যাঁ তো আপনার আলাদা কোনো ইন্ডিভিজুয়াল এটা নেই, পিসি একটা ডিভাইস নাকি? হ্যাঁ হ্যাঁ, বলতে পিসি পারেন একটা সুইচটা, ডিভাইস। সুইচটা কি করবে, আপনার আপনার ডাটাটা ওখানে কেউ নিয়ে যাবে, ও কানেক্টর হিসেবে কাজ করতেছে। জি, বুঝতে পারছি। তাহলে পরে সেক্ষেত্রে আমার এই লোকাল এরিয়া নেটওয়ার্কে আমার যে রাউটিং, এই ছোটখাটো পর্যায়ে রাউটিংটা সুইচই করে থাকে, হ্যাঁ, কিন্তু সুইচে করে থাকে। হ্যাঁ, আর বড় সড়ো বড় পর্যায়ে। রাউটিং গুলা যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে বা আউটার ইন্টারনেটের সাথে যে কানেক্ট হইতেছি, এটা করতেছে আপনার রাউটার ভদ্রলোক। বুঝতে পারছি। কিন্তু লোকালি যে যদি আপনার এক পিসি থেকে আরেক পিসি আমরা যে ইন্টারনালের মধ্যে যে মাঝে মধ্যে ফাইল ট্রান্সফার করি বা যাই করি না কেন, সেটা করতেছে আপনার সুইচ। জি, বুঝতে এই পারছি। কারণে দুইটাকে আলাদা করে এই কারণে ডিফাইন করে আছে যে না, লোকালি তুমি বা নিজের পার্সোনাল প্রাইভেট নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক কনসেপ্টটা যে কারণে আসতেছে, সেদিকে আমরা যাব যে কেন আমার আলাদা দুইটা ডিভাইস লাগতেছে, একটা দিয়ে আমি কেন করতেছি না। বুঝতে পারছি। ঠিক আছে। তো ক্লিয়ার। কম্পোনেন্টস অফ কমিউনিকেশন। তো এখানে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা 5টা কম্পোনেন্ট দেখছি, কি কি? সেন্ডার, আমি 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 গলা ফাটাইতেছি, আর আপনারা কি করতেছেন, শুনতেছেন। আপনারা কি? রিসিভার। আমরা কান ফাটাইতেছি। হ্যাঁ, আপনারা কান ফাটাইতেছেন। আপনারা কি? রিসিভার। তা আমি যে বক বক করে যা বলতেছি ওগুলো কি আমার মেসেজ? জি ঠিক আছে। এরপর মিডিয়াম, কিসের থ্রুতে আপনাদের সাথে কানেক্ট করতেছেন? ইন্টারনেট থ্রুতে। আর এগুলো কি? প্রোটোকল। এগুলো রুলস, কিভাবে যাবে আপনাদের কাছে। কি তো আমরা আমরা আলটিমেটলি প্রোটোকল এই কারণে ইউজ করা হয় যে আমরা যে ডিভাইসেই থাকি না কেন, আমরা যে ডিভাইসই থেকে আমরা কি এইসব সেন্ডার রিসিভার কানেকশন ক্রিয়েট করি না কেন, এই প্রোটোকলের কারণে কি হইতেছে আমাদের, যে আমরা ওই ডাটাগুলা বা রিসিভ করতে পারতেছি, ডাটা ট্রান্সমিট হচ্ছে। কেউ আমাদের মধ্যে অনেকে আছে, আমরা মোবাইলে দেখতেছি, কেউ ল্যাপটপে দেখতেছি, কেউ ডেস্কটপে দেখতেছি। এই প্রত্যেকটা কি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিভাইস না? কিন্তু না। এরপরে কেন যে আমি যে জিনিসটা বলতেছি আপনি রিসিভ করতেছেন কেন? কারণ আমরা কিছু স্পেসিফিক সেট অফ রুলস ফলো করতেছি বা প্রোটোকল ইউজ করতেছি। এই কারণে ওর কাজটা হলো, যাই থাক না, যে ডিভাইসে থাকুক না কেন, এই প্রোটোকল গুলোর কারণে গিয়ে আপনার কাছে ডাটাগুলা পৌঁছে যাচ্ছে। প্রোটোকলস কি জিনিস? A network protocol is an established set of rules that determine how data is transmitted between different devices in the same network. Essentially, it allows connected devices to communicate with each other, regardlessly of any difference in their internal processes, structure, or design. ইন্টারনাল যাই প্রসেস থাকুক না কেন আপনার সাথে, যাই ইনডিফারেন্স থাকুক না কেন, বা যে স্ট্রাকচারই থাকুক না কেন, ডিজাইন থাকুক না কেন, এই সেট প্রোটোকলটা কি? সেট অফ rules to determine how data is transmitted between different devices. মানে কি এই রুল গুলোর কারণে কি আমরা একজনের সাথে আরেকজন কি কমিউনিকেট করতে পারছি। এই যে সেম জিনিস, একই ছবি এখানে, যে সেন্ডার মেসেজ পাঠাইতেছে, মিডিয়ামে ছুতে যাইতেছে কার কাছে? রিসিভারের কাছে। কিন্তু যাই বলতেছে না, কিসের কারণে যাচ্ছে? কিছু আপনার প্রোটোকলের কারণে। এই প্রোটোকল গুলো ফলো করার কারণেই যেখান থেকে যে অবস্থায় থাকে না কেন, মেসেজটা কি ডেলিভার করতে পারতেছে। এই জিনিসটা তো দেখছেন আপনারা। স্যার প্রোটোকলটা কি ওই যে মানে যে ডিভাইসে আছে ওই ডিভাইসে তার মতো করে তার সামনে যে নিয়ে আসতেছে, মানে উপস্থাপন করতেছে, শো করতেছে, এইটা? প্রোটোকল হলো আপনার কমন সেট অফ রুলস। যেমন কি আমাদের মধ্যে যে কমন সেট অফ রুলসটা কি? আমি মুখ দিয়ে কথা বলবো, অন্য কিছু দিয়ে তো কথা বলতে পারবো না, পারবো? জি না। হ্যাঁ, আর আপনি কি কান দিয়ে শুনবেন, ইয়েস। রাইট? জি তো স্যার। ব্যাপারটা এরকম যে এ, আমি যে আমি এখন যেখান থেকে আমি যে কোনো আমি আমি এখন ঢাকা থেকে বলতেছি, আপনি বগুড়া থেকে শুনতেছেন, বা যে জায়গায় আছেন শুনতেছেন, কিন্তু বলতেছে কি আমি মুখ দিয়ে বলতেছি, আপনি কান দিয়ে শুনতেছেন জি আলটিমেটলি। তো জি এটা হলো এই প্রোটোকলটা, জিনিসটা বলতে পারেন যে এরকম যে সেট অফ রুলস, আমি যেখান থেকে যে অবস্থায় যাই বলে না কেন আপনি শুনবেন। জি এখন আপনি হতে পারে কি আপনি ইয়ারফোনে শুনতেছেন, কিন্তু আলটিমেটলি শুনতেছেন তো কিছু কানের মধ্যে দিয়ে, কানে দিয়ে। বা আপনি হতে পারে কি আপনার অন্য ইয়ারফোন বা হেডফোন দিয়ে শুনতে পারতেছেন, বা মোবাইলের কোনো ইয়ে বা লাউড স্পিকারে শুনতেছেন, কিন্তু শুনতেছেন তো কি কানে জি দিয়ে। কিন্তু আমার যে জিনিসটা তো আপনার কাছে ডেলিভার হইতেছে। জি আলটিমেটলি আপনার এন্ড ডিভাইস যেটাই থাকুক না কেন, এই প্রোটোকলটার কারণে আপনার কাছে আমার ডাটাটা ট্রান্সমিট হইতেছে। জি বুঝছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। এরপর আসি ওএসআই লেয়ার বা ওএসআই মডেল।
এই যে আমার সাথে আপনার এত কানেক্টিভিটি, আমরা এত কিছু করতেছি, কানেকশন করতেছি, ইন্টারনেট করতেছি, মুভি দেখতেছি, ইউটিউবে গান শুনতেছি, বা যা খুশি যার যেটা খুশি করতেছি, গেম খেলতেছি অনলাইনে, যে এই যে নেটওয়ার্কিং এর যে একটা কানেক্টিভিটি ক্রিয়েট হয়েছে, এটা আপনার জিনিসটা গুলা একটা লেয়ার আকারে আছে। এই লেয়ারটা ফলো করে কি নেটওয়ার্ক কানেক্টিভিটিটা আপনার ক্রিয়েট হয়েছে। তো ওএসএলএন এ কার কি আইডিয়া আছে একটু শুনে, কেউ কিছু কিন্তু বলতে চোখে পারবেন? এটা ছাড়া কিছু দেখতেছি না। তো এই কারণে নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করবে তাদের এই জিনিসটা সম্পর্কে একটু হলেও মনে করেন যে জানা উচিত। স্পেশালি সামনে দিয়ে আমাদের আরো লাগবে, কাজ করতে করতে শিখে যাবেন, কিন্তু এই সাইবার ওয়ার্ল্ড বা ইন্টারনেট ওয়ার্ল্ডে আপনি যদি পা দেন, তাহলে অ্যাটলিস্ট নেটওয়ার্কিং এর যে কিছু লেয়ারিং জিনিসটা আপনাদের জানা লাগবে, কারণ প্রত্যেকটা লেয়ারের কিছু ইন্ডিভিজুয়ালিটি আছে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে থাকে আলটিমেটলি। যেমন অ্যাপ্লিকেশনের কাজটা কি আপনি চোখের সামনে যা দেখতেছেন সেটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। এখন আপনার সামনে স্ক্রিনের মধ্যে কিছু নেই, আপনি কিছু দেখতে পান না, তাহলে কি আপনি কিছু করতে পারবেন, কাজ করতে পারবেন? না। না। এরপর ফিজিক্যালের মধ্যে কি আছে, আপনার নেটের তার মার এগুলো আছে। এখন আমি যদি নেটের তারই খুলে দিই, আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারবেন? পারবেন না। এরপর মাঝের যে লেয়ার গুলো আছে এগুলোর আপনার ইন্ডিভিজুয়ালিটি আছে। আমি আপনার সাথে ওই যে জুমে কানেক্ট হয়েছে, আমরা একজন আরেকজনের সাথে, যদি আমি এখান থেকে যা বলতেছি আপনি শুনতে পাইতেছেন না, তার মানে কি আপনার মাঝে আমাদের এখানে ডাটা ট্রান্সমিট হইতেছে না। তো এই ট্রান্সপোর্ট লেয়ারটা যদি না থাকে তাহলে কি কোনো লাভ হইলো? তারপর আপনার সাথে আমি যে কানেকশন, আপনি জুম অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করছেন, আমিও জুম আইডি দিয়ে লগ ইন করছি, এখানে আমাদেরকে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে, এস্টাবলিশমেন্ট হয়েছে, সেশন ক্রিয়েট হয়েছে। তো এই লেয়ারটা যদি না থাকলে তাহলে কি এত কিছু করতে পারতাম না? তাহলে কি প্রত্যেকটারই কি ইন্ডিভিজুয়ালিটি আছে? তারপর কি নেটওয়ার্কে কি করতেছে, আপনি যেখানেই আছেন না কেন, আপনি কোথায় আছেন, ধরেন সৌরভ আছে কোথায়, পাবনায়, জিনহেন স্যার আছে কোথায়, গাজীপুরে, রহমতুল্লাহ কোথায় আছেন, বরিশাল স্যার এই মুহূর্তে। আপনি বরিশালে, মাসুদ কই আছেন? ভাইয়া আমি রায়পুরা, নরসিংদী রায়পুরা। তো বুঝেন কোথায় কোথায় এক একজন কই আছে আমরা, কিন্তু এই নেটওয়ার্ক কি করছে, রাউট করে কার কোন ডেস্টিনেশন এগুলো বের করে সুন্দর মতো কি ট্রান্সমিট করতেছে, ডেলিভার করতেছে এই জিনিসগুলা। তো সব ঘুরে ফিরে কি কাজে লাগতেছে না আমার? এই তো এখন কি কারণে এই জিনিসগুলো কাজে লাগবে এগুলো একটু নেই। তো কোন লেয়ারটা কি কাজ করে, অ্যাপ্লিকেশন লেয়ার কি করতেছে? ডাটাটাকে আমাদের হিউম্যান রিডেবল হিউম্যান সাইজে। কম্পিউটার ইন্টারেকশন লেয়ার, যে কম্পিউটার তো আলটিমেটলি কি কম্পিউটার নিজের মতো করে কারু কাজ করে, আমরা তো বুঝবো না ওগুলা জিনিসটা, কিন্তু আমি যেভাবে হিউম্যান রিডেবল স্টাইলে আমি চোখ দিয়ে পরে বুঝতে পারবো জিনিসটা, সেই জিনিসটা কোথায় দেখবো আমরা? অ্যাপ্লিকেশন লেয়ারে, হোয়ার দ্য অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক সার্ভিসেস। আমরা যে বিভিন্ন আপনার লগ ইন টগ ইন করি বা ইয়ে করি, নেটওয়ার্ক ব্রাউজ করি, এগুলো কোথায় থাকে? অ্যাপ্লিকেশন লেয়ারে। এর পিছনে বাদ বাকি পরবর্তীতে যে কাজগুলো হয় সেগুলো এই লেয়ার গুলোতে হয়। প্রেজেন্টেশন লেয়ার ensures that data is in usable format and is where the data encryption occur। আমার সাথে আপনার যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে এগুলা কি আপনার এনক্রিপ্ট আকারে পাস হইতেছে, তো সেটা কোথায় হইতেছে? এই প্রেজেন্টেশন লেয়ারে। সেশন মেইনটেন্স কানেকশন ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং পোর্টস এন্ড সেশন। আপনার সাথে যে আপনি জুমে লগ ইন করলেন, আমি করলাম, বা আপনি ফেসবুকে লগ ইন করলেন বা জিমেলে করেন, এখানে কি একটা কানেকশন ক্রিয়েট হয়েছে, কানেকশন ক্রিয়েট হওয়ার পরে পরে কি এটা বন্ধ হয়ে গেছে? না, এটা কন্টিনিউয়াস চলতেছে। এই জিনিসটাই কি বলতেছে আমরা? সেশন বলতেছে, যে আপনার যে কানেকশনটা ক্রিয়েট হয়েছে এটা যেন চলতে থাকে যতক্ষণ না আপনি কি ম্যানুয়ালি বন্ধ করেন। সেই জিনিসটা কোথায় থাকবে? সেশন লেয়ারের কারণে। ট্রান্সপোর্ট ট্রান্সমিট ডাটা ইউজিং ট্রান্সমিশন প্রোটোকল ইনক্লুডিং টিসিপি ইউডিপি। এই দুইটা টিসিপি ইউডিপি, এই দুইটা ওয়ার্ডকে ভালো মতো মনে করেন যে কানের মধ্যে মগজের মধ্যে বিধে রাখেন। টিসিপি আর ইউডিপি, এই যে এত কিছু আমাদের হইতেছে, কথাবার্তা বলতেছি, এত কিছু করতেছি, ব্রাউজ করতেছি, নেটওয়ার্ক কানেক্ট করতেছি, সবকিছু হইতেছে এই ট্রান্সপোর্ট লেয়ারের কারণে। আমি যা বলি, আপনি যতই নেটওয়ার্ক ব্রাউজ করেন, আপনার ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি কি ব্রাউজ করতে পারবেন? না। স্যার বা ডাটা ট্রান্সমিট হতে পারবে না। আমি যে কথাবার্তা বলতেছি আপনার কাছে রিসিভ হবে না, আপনি যা বলতেছেন তাও আমি শুনতে পারবো না। সবকিছু এগুলা কিসের থ্রুতে হইতেছে? ট্রান্সপোর্টের কারণে, ট্রান্সপোর্ট লেয়ারের কারণে। যদি এখন যদি ওটাকে কি বলে, উত্তরবঙ্গ লিচু বন্ধ করে দেয়, মানে উত্তরবঙ্গ ওখান থেকে কি করে, সব ট্রাক বন্ধ করে দেয়। ট্রাক জিনিসটা কি করবে? ট্রান্সপোর্ট করে তো ঢাকায় লিচু নিয়ে আসবে নাকি? জি। এখন উত্তরবঙ্গের মানুষজন যদি এখন লিচু ট্রাক গুলা বন্ধ করে, তাহলে কি আমরা লিচু পাবো? জি না স্যার। তাহলে তো আর পাবো না। তো ট্রাক গুলা কি, তাহলে আমার এই ট্রান্সপোর্ট লেয়ার। জি। তারপর নেটওয়ার্ক লেয়ার কি করবে? ডিসাইড হুইচ ফিজিক্যাল পাথ দ্য ডাটা উইল টেক।
নেটওয়ার্ক লেয়ারে কি করবে যে এখন ওই আপনি উত্তরবঙ্গে বসে পাঠাবে, আপনি ডিসাইড করবেন যে কি লিচুগুলাকে আমি ঢাকায় পাঠাবো নাকি বরিশাল পাঠাবো নাকি গাজীপুর পাঠাবো নাকি চিটাগাং পাঠাবো, সেগুলা ডিসাইড করবে কোথায়, নেটওয়ার্ক লেয়ারে। ডাটা লিঙ্ক লেয়ার কি করবে, ডিফাইন্স দ্য ফরম্যাট অফ ডাটা অন দ্য নেটওয়ার্ক। আর ফিজিক্যাল লেয়ারে ট্রান্সমিটস র বিট স্ট্রিম ওভার দ্য ফিজিক্যাল মিডিয়াম। ফিজিক্যাল মিডিয়াম এখানে কি কি আছে আমার, যে আমরা নেটওয়ার্কে ইথারনেট কেবল গুলা বলি, বা আমাদের কি থাকে ওয়্যারলেস যে কানেকশন গুলা ওয়াইফাই সেগুলা। তো এটার আরেকটু সুন্দর ছবি আছে, এই যে এই ছবিটা দেখলে এর আগে একটা ভিডিও আছে, এটা দেখতে চান আপনারা? আপনি লিংক দিয়ে দিন, লিঙ্ক দিলে কেউ দেখবেন না এটা আমি জানি। আপনি প্রশ্ন ভাইয়া, করেন আগামী দিন যে আচ্ছা দেখছি ঠিক কিনা। আছে। সাউন্ড অনেক ইয়া হয় আর কি, আস্তে আসে। আস্তে আসে। সাউন্ড আপনি যত জোরে ওই পাশে ভলিউম দেন স্যার, সাউন্ড ওইদিকে যে ভলিউম দিয়ে আমার কান ফেটে যায়, এরপর আপনারা সাউন্ড পান না, আনফরচুনেটলি কিছু করার নাই। তাহলে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ। লিংকটাই দিয়ে দেন ভালো হবে। তো দেখেন এই লেয়ার গুলাকে কোন লেয়ারে অ্যাকচুয়ালি কি কি কাজ করে, এই জিনিসটা আরেকটু সুন্দর করে দেওয়া আছে না? এই যে আমরা ডিএনএস এর কথা বলি বা ডব্লিউ বলি, এইচটিটিপি, এগুলাকে এক একটা, এই প্রত্যেকটা কি এগুলা এক একটা সার্ভিস বা প্রোটোকল যাই বলি না কেন। এই যে অ্যাপ্লিকেশন লেয়ারে আমার ডিএনএস, আমরা যে ব্রাউজারে গিয়ে লিখি www.something.com, ওই জিনিসগুলা বা ইমেল পাঠাই, এই যে সার্ভিসগুলা কোথায়, অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। প্রেজেন্টেশনে কি করতেছে দেখেন, ছবিতেই বোঝা যাচ্ছে কি ব্রিজ, ব্রিজ থেকে এখান থেকে মানে বাইপাস করতেছে। এই যে এইচটিএমএল যে তারপর কি ডক, জেপিজি, এই ফাইলগুলা কি প্রেজেন্টেশন লেয়ারে ডাটাগুলোকে রিকগনাইজ করে, রিপ্রেজেন্ট করে আর এনক্রিপ্ট করে। ফাইনালি সেশনে কি করতেছে, একটা ব্রিজের সাথে আরেকটা ব্রিজ আপনি কানেক্ট হইতেছেন। কি হইতেছে সেশনে, কি টিসিপি, তারপর এসআইপি, এগুলা কি বিভিন্ন আপনার সেশন ক্রিয়েটের কানেকশন এস্টাবলিশমেন্ট। ট্রান্সপোর্টে গিয়ে টিসিপি, ইউডিপি, এসএসএল, টিএলএস, এগুলা থ্রুতে কি এই এক জায়গা থেকে আরেক জায়গায় কি আমার ডাটাটা ট্রান্সপোর্ট হইতেছে। নেটওয়ার্কে কি হবে ফাইনালি, ও বুঝবে যে কোন কার কাছে আমি পাঠাইতেছি। তো সেখানে আমার কি কি থাকতেছে, আমরা যে আইপি অ্যাড্রেসের কথা বলি, আইপি অ্যাড্রেস, এআরপি, আইপিসেক, এই জিনিসগুলো কোথায় থাকবে, নেটওয়ার্ক লেয়ারে। এরপর আসবে ডাটা লিঙ্ক। ডাটা লিঙ্কে কি কি থাকতেছে, যে ইথারনেট, তারপর কি 8021, এগুলা কি এক একটা আপনার অ্যাড্রেসিং পাথ, ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলা যে সুন্দর মতো যে ফিজিক্যালে যে অ্যাসাইন করা ফিক্স লিঙ্ক আকারে ডাটা আকারে আসবে, একসেপ্ট হবে, সেগুলো ফিজিক্যাল অ্যাড্রেসিং। আর লাস্টে ফাইনালি কি ফিজিক্যাল লেয়ার, সেখানে কি আমার মিডিয়া, এই যে RS232, এগুলা কি RJ45, এগুলা কি কেবল। ভাই এগুলো কেবল এবং পোর্ট মনে হয় নাকি? হ্যাঁ, যে কোন পোর্টের মধ্যে কোন কেবলের থ্রুতে, এই যে ছবি সহ দেওয়া আছে। বা সংক্ষেপে যদি মনে রাখবেন, নেটওয়ার্কে থাকবে আপনার আইপি অ্যাড্রেস, ডাটা লিঙ্কে কি থাকবে আপনার ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যালে কি থাকবে আপনার কেবল গুলা, ট্রান্সপোর্টে থাকবে কি টিসিপি, সেশনের মধ্যে আপনার যে কানেকশনটা ক্রিয়েট হচ্ছে সেটার এস্টাবলিশমেন্টটা থাকবে। প্রেজেন্টেশনে কি থাকবে, আপনি কোন রিলেটেড ফাইলগুলো পাঠাইতেছেন ওগুলো এনক্রিপ্ট আকারে থাকবে। আর অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি চোখে যা দেখতেছেন, এই যে ওয়েব পেজ, পিসির মধ্যে যা দেখতেছেন সেগুলা। সংক্ষেপে এতটুকু মনে রাখলেই হবে নাকি? ভবিষ্যতে আরো গভীরে যাওয়ার প্রয়োজন হবে। হ্যাঁ, তো আলটিমেটলি সবই গুগল মামার কি বলেন, ওটাকে কি বলে, দয়া, কৃপা। তো এই জিনিসটা দেখেন, এখানে অনেক কিছু আছে, এতগুলা লেয়ার অনেক সময় মাথায় রাখতে প্রবলেম হয়। এই জিনিসটাকে একটু শর্টকাট করা যায় নাকি? আলটিমেটলি অ্যাপ্লিকেশন থেকে সেশন পর্যন্ত এই কাজগুলো কিন্তু সেমই, এগুলো একটা টার্মে কিন্তু আমরা সংক্ষেপ করতে পারি। তেমনই যে লাস্টের এই যে জিনিসগুলা, ম্যাকেডেস তো অবশ্যই হাওয়ায় ভাসে না। ম্যাকেডেস কি থাকে, আমার যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে সেখানে কি থাকে, একদম ফিক্সড বসানো থাকে। এই জিনিসটা আর আমি ওটা কি বলে মুছে দিতে পারবো না, পারবো? তার মানে কি সম্ভব। ফিজিক্যালি যে কেবল গুলো তো আপনার কি কেবল ছাড়া তো আপনি কানেক্টই করতে পারবেন না। তো এই জিনিসটাকে কি এক করা যায় নাকি, যে আপনার যেগুলো ফিজিক্যাল রিলেটেড ওগুলাকে এক করে দিল, নেটওয়ার্কের জায়গা থাকলো। কারণ এগুলো কি এখানে তো আইপি অ্যাড্রেস রিলেটেড কাজকর্ম হয়ে থাকে, ট্রান্সপোর্টে কি ডাটা পাস হইতেছে, কানেক্টিভিটি, আর এগুলো তো ঘুরে ফিরে সেম। তো এই কনসেপ্টটাকে মাথা করে আরেকটা মডেল ক্রিয়েট করা হয়েছে, সেটার নাম হলো টিসিপি আইপি। আমরা আমরা ছোটকালে কিছু ইয়া পড়ছিলাম না, যে আমাদের আমরা আমরা কোনো কিছু কিসে হিসাব করি, কেজিতে। আর কেজিতে। আমরা কোনো কিছু কেজিতে হিসাব করে, আর একটা ইউএসএ থেকে কিসে হিসাব করে, সেই জিনিসটা পাউন্ডে হিসাব করে। ব্রিটেনে প্রথম শুরু হয় মনে হয়। আর ব্রিটেন তো পাউন্ড বলে, কিন্তু আলটিমেটলি ইউএসএ তো ওই ব্রিটেনেরই ওরা মুদ্রা রেপিট ওপিট। তো যাই হোক, ওরা কি পাউন্ডে হিসাব করে নাকি?
তারপর আমরা যদি মিটারে বলি ওরা কিসে হিসাব করে? ইয়ার্ডে। ইয়ার্ডে হিসাব করে। তো এমন এই যে যার যেভাবে মন চায় তেমনও কি আপনার টার্ম স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে রাখছে। তেমন কিন্তু এখানে সেক্ষেত্রে জিনিসটা হয় না। এখানে অনেকে আমার মতো আইসা পাবলিক যারা আছে তারা বললো ভাই এতগুলা লেয়ারিং মনে রাখা পসিবল না, এই জিনিসটাকে দেখে একটু শর্টকাট করা যায় নাকি। তো সেই জিনিসটাই সেই কনসেপ্ট থেকে আসছে, আরো শর্টকাট আর একটু ভিজুয়ালাইজ করার জন্য আসছে কি টিসিপি আইপি মডেল। সেখানে কি আলটিমেটলি সেম অ্যাপ্লিকেশন লেয়ার টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস। শেষ, এক লাইনে শেষ করে দিছে যে ওখানে আমরা সেশন অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন লেয়ারে যা যা করছি তিনটার কাজ একসাথে কি আমি এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে করে ফেলতেছি। কি করতেছি? নেটওয়ার্ক রিসোর্সের সাথে কি অ্যাক্সেস করার আলটিমেটলি কাজই কোন লেয়ারে করব? অ্যাপ্লিকেশনে। ট্রান্সপোর্টে টু প্রোভাইড রিলায়েবল প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি এন্ড এরর ডেলিভারি। যে মেসেজ ডেলিভার করবো ডাটা পাস করবো সেগুলো কি রিলায়েবল ওয়েতে কি প্রসেস যাবে বা ট্রান্সপোর্ট হবে, সেটা কোথায়? ট্রান্সপোর্ট লেয়ারে। ওখানেও সেম ইন্টারনেটে টু মুভ প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন টু প্রোভাইড ইন্টার নেটওয়ার্কিং। তো আলটিমেটলি ইন্টারনেটের যে সোর্স টু ডেস্টিনেশন, যে কোন ডেস্টিনেশন থেকে কোন ডেস্টিনেশনে কি ডাটাটা ট্রান্সফার হবে সেটা কোথায়? ইন্টারনেটে। এখানে আমরা কি দেখছি যে আইপি অ্যাড্রেস আছে, এআরপি আছে, এই জিনিসগুলা। আর ফাইনালি কি আছে? আমার নেটওয়ার্ক ইন্টারফেস। সেখানে কি রেসপন্সিবল ফর ট্রান্সমিশন ফর বিটুইন টু ডিভাইসেস অন দ্য সেম নেটওয়ার্ক। সেই জায়গায় আমরা কি কি দেখছি যে ফিজিক্যাল যে কেবল গুলো আছে, কেবল আছে, তারপর কি আপনার ম্যাক অ্যাড্রেস রিলেটেড যে ফিজিক্যাল ডিভাইস গুলা, সেই জিনিসগুলা। তো এটাকে আর একটা যেভাবে শর্টকাট করে এই তিনটাকে একসাথে কি অ্যাপ্লিকেশনে নিয়ে আসছে। ট্রান্সপোর্ট এটার ইন্ডিভিজুয়ালিটি, তো ওটাকেও ইন্ডিভিজুয়াল রেখে দিছে, ওই জন্য আগ পিস করে নাই। নেটওয়ার্কের জায়গায় ফিক্স ডাটা লিঙ্ক, আর ফিজিক্যালকে কিসে নিয়ে আসছে? নেটওয়ার্ক ইন্টারফেসে। তো সিমিলারলি ওএসআই মডেল আমরা যেরকম দেখলাম কি কি আমার কি প্রোটোকল বা সার্ভিস থাকতে পারে, সিমিলারলি টিসিপি আইপি মডেলও আমরা দেখে নিই কি কি আছে। যে সেম অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি চলবে, ডিএনএস, পোস্ট কনফিগারেশনে এগুলা কি আপনার ডিএসসিপি। তারপর ইমেলের জন্য আমরা কোন কোন প্রোটোকল বা সার্ভিস গুলো ইউজ করি, এসএমটিপি, পপ3, আইমেপ। ফাইল ট্রান্সফারের জন্য কি কি এগুলা ইউজ করি। ওয়েব, যে আমরা ব্রাউজারে গিয়ে www.something লিখি, সেগুলা কোন সার্ভিস বা প্রোটোকল ইউজ করে, এইচটিটিপি, এইচটিটিপিএস, এগুলা কোথায়? সব অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতেছে। ট্রান্সপোর্টের জন্য দুইটাই জানলেই হবে, বেশি কিছু না। বাকিগুলা আরো অ্যাডভান্স লেভেলের জানবো, কিন্তু আপাতত মাথায় দুইটা গেঁথে রাখতে হবে। কোনটা? টিসিপি ইউডিপি। ইন্টারনেটের মধ্যে IPv4 মানে আমার আইপি অ্যাড্রেস যেটাকে বলি, IPv6, আরো IP4 ভার্সন, আরো অ্যাডভান্স ভার্সন, আরো এনক্রিপ্টেড ভার্সন, কঠিন হিজিবিজি অবস্থা। নেট, এগুলা কি নেটওয়ার্কিং প্রোটোকল, এই জিনিসগুলো কি ইন্টারনেট লেয়ারে। আর ফাইনালি কি নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে কি থাকবে? অ্যাড্রেস রেজুলেশন, এআরপি। আর ডাটা লিঙ্ক প্রোটোকল কি কি থাকতে পারে? ইথারনেট, যে আমরা কেবল দিয়ে কানেকশন করতেছি, নাকি ওয়্যারলেন বা ওয়াইফাই কানেকশন করতেছি, সেগুলো সিম্পলি কোথায় থাকতেছে? এই নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার এই কারণে যে আমরা নেটওয়ার্কে কিসের থ্রুতে কি অ্যাক্সেস করতেছি সেই জিনিসটা সিম্পল। আর একটু সিম্পলিফাই করে কি এখানে টিসিপি মডেলে এই জিনিসটা বসানো হয়েছে। তো ওয়ারশাক দিয়ে মেবি দেখছেন আপনারা কিরকম থাকতে পারে নাকি? কালকে একটু ডেমো দেখাইছিল রাফসান স্যার। অত কিছু আচ্ছা, বুঝিনি আর কি। হালকা ডেমো দেখাইছিল, তাহলে কি আমার দেখানো লাগবে? জি 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 দেখালে তো অবশ্যই, ভালো হয়। ওটা সুন্দর না বেশি হয়। একটু সুন্দর হয়। আচ্ছা, তো এই জায়গায় আমরা এই জিনিসটাকে আপনারা সুন্দর মতো খেয়াল রাখবেন। ওয়ারশার্ক খুবই স্ট্রং পাওয়ারফুল একটা টুল। ওর কাজই হলো আপনার নেটওয়ার্কটাকে অ্যানালাইজ করা। আমার আরেকটা মেশিন রেডি করে নেই। ওয়ারশক। আচ্ছা, এটা কিভাবে আনছি ওয়ারশকটা? ওয়ারশার্ক প্রি ইনস্টল আপনার ইয়াদের মধ্যে আছে। আপনি এই যে আমাদের যেরকম স্টার্ট মেনু, তেমনি আপনার লিনাক্সে কি আছে? অ্যাপ্লিকেশন মেনু। স্টার্টে গিয়ে আপনার সার্চ করেন, আপনার যে টুলটা লাগে এখানে সেম লিখবেন। সার্চ অপশনে গিয়ে আপনি কি লিখবেন? তারের হাঙ্গর লিখবেন, চলে আসবে। আইওয়া। কালে।
আগে দেখেন এটার আইপি অ্যাড্রেস। দেখেন আমার আইপি অ্যাড্রেস আপনারা দেখে ফেললেন। হ্যাঁ, এবার আপনার কাছে ঢুকে যাই। হ্যাঁ, এটা কত 129, আমার কত 35। তো ওয়ারশাক দিয়ে অ্যাকচুয়ালি আপনাদেরকে যে জিনিসটা দেখানো হবে সেটা হলো যে এই টিসিপি আইপি মডেলটা কি, এখানে কি কি আছে, অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট বা নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তো এখানে ওই লেয়ারিং গুলাই কি যে এই আকারে এভাবে থাকে, সেই জিনিসটা একটু আমরা দেখি। যে এই ভদ্রলোকের আইপি অ্যাড্রেস 192.1 বাহ চলে আসছে অটোমেটিক থাকলো। আগে আমি এখানে একটু ফিল্টার করি যে আমার পিসি থেকে আরেকটা পিসির মধ্যে যে ডাটা ট্রান্সমিট হবে, যে প্যাকেট গুলো আপনার কি। আচ্ছা, আমি আমার এখানে আইপি কনফিগ লেখার পর আমি আইপি অ্যাড্রেসটা দেখিনি। মনে হয় আইএফ কনফিগ লিখতে হবে। আচ্ছা, আইএফ কনফিগ। লিনাক্স এর ক্ষেত্রে ইফ কনফিগ, আর আপনার যদি আমাদের পিসিতে যেটা আছে সেটা হলো Windows। আইপি, পাইছি। উইন্ডোজে আইপি কনফিগ। স্যার পেয়েছি স্যার। কংগ্রেচুলেশন। আর মাঝে মধ্যে কি মনে হয় জানেন, আপনি সবই পারেন, আপনি আপনার সাথে আমাদেরকে ধোকা দিতেছেন অ্যানোনিমাসলি। আমি কি ভুল কিছু বললাম? স্যার এমন কিছু এমন না, তো মনে হয় স্যার। হ্যাঁ, পারি না, আমি ভুলে গেছি অনেক কিছু, কিচ্ছু পারি না, আর কিচ্ছু মনে নাই। বুঝেন কি কি ভাওতাটা দিতেছেন আমাদেরকে। উনি আমাদেরকে ডস দিচ্ছে, ডস। ডিডস, ডিডস। 129, আমি কানেকশন দেখতে চাচ্ছি HTTP কানেকশনটা। তো এখানে যে জিনিসগুলো দিলাম এগুলা কি, এগুলো হলো ফিল্টার, ফিল্টার করে দিলাম যে আমি ফার্স্টে দেখেন জি, আগে বুঝি বিষয়টা। এগুলা কি যে আমার আর আমার যার মাঝখানে আমি কি আমার আইপি অ্যাড্রেসটা বসালাম, আর যার মাঝে আমি কি নেটওয়ার্ক ট্রাফিক গুলাকে অ্যানালাইজ করতে চাইতেছি বা প্যাকেট গুলা আচ্ছা, এইটা দেখতে কোনটা, চাইতেছি কিরকম। কোনটার আইপি? এই যে যেটা দ্বিতীয়টা এটা হলো যে এটা দ্বিতীয়টা দিছি যার মাঝে আমার মাঝে আর যার মাঝে আমি এখন ব্রাউজ করব, দুইজনের মাঝে আমি যে কিভাবে নেটওয়ার্ক গুলা যাইতেছে, ট্রান্সমিট হইতেছে এগুলা দেখতে। তো এখানে বসেছে মেটাস্প্লয়েটেবল যে আমাদের সার্ভারটা, সেটার আইপিটা। ও মেটাস্প্লয়েটেবল, মানে স্প্লয়েটেবল আপনার কি অন করা না? হ্যাঁ, আর আমি কোন প্রোটোকলটা দেখতে চাইছি আপাতত এইচটিটিপি, এই জায়গায় আমি এইচটিটিপি না দিয়ে টিসিপিও দিতে পারি বা এফটিপিও দিতে পারি, এসএমটিপি যখন যেটা দেখবো সেক্ষেত্রে আপাতত আমি এইচটিটিপিটা দেখতে চাচ্ছি। তো আলটিমেটলি আমার কানেকশনটা কিসের কিসের থ্রুতে কানেক্টেড, আমি যেহেতু পিসি ইউজ করতেছি ওয়াইফাই না, তো এখানে আমার ইথারনেটের কানেকশনটা দেখাবে। তো এখানেও আপনাকে দেখাবে ওয়াইফাই কি ব্যবহার করলে তো এক পর্যায়ে তো ওটা ইথারনেট দিয়ে যাচ্ছে, ওয়াইফাই, তাই না? ওয়াইফাই করলে আপনার এখানে ওয়াইল্যানটা দেখাবে, ওয়াইল্যান, WLAN। আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আপনার ওখানে না হয় WLAN দেখালো, কিন্তু হ্যাঁ, মানে যতই ওয়াইফাই হোক, ওয়াইফাই থেকে তো তারের মাধ্যম দিয়ে তারপর এক ও পর্যায়ে আচ্ছা, ফাইবারের কেবল দিয়ে আপনি তো। তো আরো ডিপে চলে গেলেন, থাক। না, আমি ঠিক বলতে আছে, আর কি। হ্যাঁ আলটিমেটলি জিনিস ওইটাই। তো এরপরে গিয়ে আমি ফিল্টারটা রান করে দিলাম। ও বহুত কাবজাব করতেছে, এত কাবজাবার দরকার নেই, ও করতে থাকুক। আমি এখন আপাতত আমাদের দুইজনের মাঝখানে যে কানেকশনটা দেখি, যে জাস্ট আপনাদেরকে লেয়ারিং দেখে, ওয়ারশার ক্ষেত্রে সামনে দিয়ে আরো কাজ দেখবো আপাতত। যে টিসিপি মডেল লেয়ারটা, এটা হলো আমার যে মেটাস্প্লয়েটেবল যে ওয়েব পেজটা, সেটা ওয়েব পেজটা চারে এরকম। তো এখান থেকে অনলি আমি খালি HTTP দেখতে চাইছি, বা আপাতত HTTP তে যাই। দেখেন কি কি ফার্স্টে থাকবে আমার, প্রথমে থাকবে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি আছে, HTTP আছে। আছে। হ্যাঁ,
তো এখানে লেয়ারিং জিনিসটা আপনার পিছন থেকে মানে নিচ থেকে স্টার্ট হবে। এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP, এটা কি আমার অ্যাপ্লিকেশন লেয়ারে। এরপর আছে কি ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে আমার কি কি কাজ করে, TCP UDP। TCP-র ফুল হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এই ভদ্রলোকও আছে। এরপরে আমার কি আছে, ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট লেয়ার। ইন্টারনেট লেয়ার কি কি কাজ করতেছে, আমার IPv4 IPv6 এই সার্ভিস গুলা কাজ করতেছে। তো IPv4 যাই বলি না কেন, IPv4 ফুল মিনিং হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, মানে আইপি অ্যাড্রেস সংখ্যা আমরা যেটাকে বলি। এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এই ভদ্রলোক আছে। এরপর ফাইনালি গিয়ে আমার থাকতেছে কে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। নেটওয়ার্ক লেয়ার। এখানে কে কি ইথারনেট বা ওয়ালএন যেটাই বলি না কেন, এই সেটাও আছে ইথারনেট। এই যে এই কানেকশনটা। আর ফাইনালি গিয়ে এগুলো আপনার ফ্রেম সাইজ, ডাটা সাইজ, ওই হিসাবগুলো এখানে ক্যাপচার করে দেখাইছে। তো এভাবে আপনার কি নেটওয়ার্ক ভাইয়া, লেয়ারটা এভাবে আপনার শো করবে। ইথারনেট আপনার ফিল্টারটা সম্ভবত অ্যাক্টিভ হয়নি স্যার। তাই তো মনে হইতেছে। ও আচ্ছা, তারপরে যে আমি একটা ইকুয়ালস টু ইয়েগুলা, সাইন কম দিছি। হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখেন, থ্যাংক ইউ সৌরভ, আমার এখানে একটা ইকুয়ালস টু সাইন কম পড়ে গেছিল। দেখেন HTTP তে কাজ করছে যে হাইপার, এটা হলো কি আমার অ্যাপ্লিকেশন লেয়ার। এটা কি ট্রান্সপোর্ট লেয়ার, কই গেল, এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, এটা অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার, এই যে ভদ্রলোক হলো ট্রান্সপোর্ট লেয়ার। এরপর কি ইন্টারনেট লেয়ার, এটা ইন্টারনেট লেয়ার। ফাইনালি কি নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, এই যে ইথারনেট। তো এখান থেকে দেখেন ও কি কি দেখতেছে আমার, এই যে ও কি করছে, ইথারনেট লেয়ারে কি কি হইতেছে আপনার ম্যাক অ্যাড্রেস গুলো ডাইরেক্ট ক্যাপচার করছে। যে এটা হলো আমার মেশিনের ম্যাক অ্যাড্রেস, আর ডেস্টিনেশন যেখানে আমি ডাটাটা সেন্ড করছি সেই ভদ্রলোকের ম্যাক অ্যাড্রেস। এরপর কি ট্রান্সপোর্ট লেয়ারে কি নেটওয়ার্ক লেয়ারে কি দেখলাম IPv4, এই যে এটা হলো কি আমার আইপি অ্যাড্রেস, আর যাকে সেন্ড করছি সেই ভদ্রলোকের আইপি অ্যাড্রেস, এরকমই। এরপর ফাইনালি কি TCP লেয়ারের মধ্যে আমার কত নাম্বার পোর্ট থেকে ডাটা গুলা গেছে, আর ও গিয়ে একসেপ্ট হয়েছে কোন পোর্টে, এটা হলো ডেস্টিনেশনের পোর্ট নাম্বার, ওর 80 পোর্টে গিয়ে জিনিসগুলো একসেপ্ট হয়েছে। তো এখন এই জিনিস এই যে, হ্যাঁ পোর্টেও সামনে আসবো। পোর্ট খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা সার্ভিসের এক একটা সার্ভিস এক একটা ইন্ডিভিজুয়াল পোর্টে আপনার কাজ করে। না, আমার প্রশ্ন একটু অন্যরকম। কি পোর্ট 80 তো হচ্ছে আপনার সম্ভবত যতদূর আমার মনে পড়ে গুগলের পোর্ট। তাহলে এখন পোর্ট আপনি গুগলের না, পোর্ট হলো 80 পোর্ট হলো আপনার যে HTTP সার্ভিসটা কাজ করে, সেটা গুগলের হতে পারে বা যে কোনো কিছুর হতে পারে, ও সেটা আপনার। সরি সরি সরি, HTTP তো 80 পোর্ট, সরি। আর HTTPS সম্ভবত 443 443। হ্যাঁ, আর HTTP হলো যে 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 পোর্ট গুলা HTTP এর মধ্যে কি হয়, যে আপনি যার ডাটা ট্রান্সফার করবেন ওয়েবের থ্রুতে, সবে 80 পোর্টে গিয়ে আপনার ট্রান্সফার হবে। কিন্তু HTTPS টা কি করবে, ওই ডাটা গুলাকে আপনি HTTP দিতে দিলে এগুলা প্লেন টেক্সটে যাবে। তো মাঝখান থেকে সুন্দর মতো কেউ যদি, যখন আমি এখান থেকে পাবনা একটা ঢিল মারলে আপনি ঢিলটা রিসিভ করলেন, মাঝে বসে আছে আমাদের কে, ওয়ালি সাহেব। উনি যদি বাম হাতটা পেতে দেয় তাহলে কি করবে, ওই ঢিলটা উনি ক্যাপচার করে ফেলবে গট ইট। নাকি। তো এই জিনিসটা যদি আমি একটু এনক্রিপ্টেড করে দেই, মানে HTTPS আকারে ছাড়ি, যে আমি ওই ঢিলের সাথে কি হয়তো একটু মাল মশলা বা তেল মিক্স করে দিলাম, যাতে কি উনি ক্যাপচার করলেও পিছলে যেতে পারে, বা উনি হয়তো নিয়ে নিল কিন্তু আচ্ছা, বুঝলো না ওখানে কি লেখা আছে। ভাইয়া আমি একটা জিনিস দেখাবো। আপনি একটা জিনিস দেখাবেন, জি, আমি এই যে ম্যাজিক। না, ওয়্যার শার্ক ওটা সামনাসামনি দেখাবো ম্যাজিক। আচ্ছা, ওয়্যার শার্কটা হ্যাঁ, একটু কিভাবে ইয়ে করব, আপনি একটু এই স্ক্রিনটা যে দেখালাম। আমি কি রেকর্ডিং অন করছি? না, রেকর্ডিং চলতেছে তো। আচ্ছা, তো ওয়ারশাকটা আমরা এত কিছু লিস্ট দেখতে পারি। তো এই যে এখানে সেম জিনিস, লেভেল চাইতেছে, লেভেল কি করব? লেভেল কিসের লেভেল, কার লেভেল? ওই যে আমি যখন, ও আচ্ছা, প্লাসে দিলাম দুইটা আইপি অ্যাড্রেস দিয়ে, হ্যাঁ, তারপরে প্লাস না তো, এন্ড আপনার ইয়েটা দেখেন না, আমি আবার লিখি। ভাই আপনি কি মানে মেটাসপ্লয়েটেবল 2টাও ইয়ে করছিলেন, ওপেন করছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি মেটাসপ্লয়েটের মানে আমার আমার মেশিন থেকে আমি আরেকটা, ধরেন যেটা হতে পারে মেটাসপ্লয়েটেবল মেশিন, অথবা আপনি কি কোনো ওয়েবসাইটে হতে পারে, সেক্ষেত্রে আপনার ওইটার কি আইপি অ্যাড্রেসটা ওখানে বসায় দিলেও এই দুইজনের মাঝখানে কি করতেছে, আপনি হলেন সোর্স, আপনি ডাটা পাঠাচ্ছেন, ও আর কি করতেছে আরেকজনের কাছে যাতে যাইতেছে। আমরা কি করছি, ব্রাউজ করছি ব্রাউজারের ক্ষেত্রে,
যে আমার ব্রাউজার থেকে ওখানে কি আমি ব্রাউজ করে ওখানে কি ওই রিকোয়েস্ট করছি, কি কারণে কিভাবে এটা হয়েছে এই জিনিসটা আরেকটু আপনি বুঝবেন কিভাবে, টিসিপি কানেকশনটা যদি বুঝেন। ভাইয়া জি ভাই আমার তো ইলেকট্রিসিটি চলে গেছে, দেখছি আমার তো বিরত হচ্ছে আমার ইমেল। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তো ওয়ার্কশারকারিয়া এর আগে যে সামনে আরো কিছু টপিক আছে দেখি, এরপরে যে ম্যাক অ্যাড্রেস দিয়ে কি কি করতে পারবো, আইপি অ্যাড্রেস কিভাবে কি করব, সেই জিনিসগুলো একটু আমরা গো থ্রু করব কালকে ক্লাসে। কারো কোনো আপত্তি? না, কোনো আপত্তি নেই, আজকের ক্লাসটা একটু দ্রুত আপলোড করে দিলে দেখতে পারতাম, একটু মিস করছি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস একটু দেখাতে চাচ্ছিলাম, রেকর্ডিং অফ হলে দেখাই। কেন এখন দেখান, সমস্যা কি? বাকিরা দেখবো না আমরা রেকর্ডিং এ? কালি কালি কালি, আচ্ছা এখানে এই যে আমার আইপিটা আছে, হ্যাঁ, থাকলো এবার হচ্ছে কি আপনার আইপিটা আছে। না, আমার আইপি তো হবে না, আমারটা তো হবে না, কেন যাবে না? কারণ আমারটা আরেকটা প্রাইভেট নেটওয়ার্কে, আপনি আরেকটা প্রাইভেট নেটওয়ার্কে। তাহলে হচ্ছে কি এখান থেকে করতে হবে না? 1 ইয়েস। 2 1 আপনি তো পাবলিক নেটওয়ার্কে নাই, প্রাইভেট নেটওয়ার্কে ভাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 1 ফোন। মানুষটা চিন্তা ভাবনা দেখছেন, মানুষটা আপনার আইপি হচ্ছে আপনার ওই মনে রেখে আপনাকে অ্যাটাক দিতে লাগছে। সেটাই, যার জন্য চুরি করি সে এখন মনে করেন মারবে, আর কি করবো আর বলেন। মানুষটাকে নজরে রাখা লাগবে। আচ্ছা এখন কি করব? ইথো ETS0 এখানে ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করাই তো আছে। ইথারনেট ডাবল 0 ডাবল, হ্যাঁ এটাতে ডাবল ক্লিক করেন, তাহলে আপনার কি এই যে করছি। প্যাকেট স্নিফিং শুরু হয়ে যাবে। এরপর আপনি ব্রাউজারে গিয়ে আপনি কি এইচটিটিপি প্রোটোকলটা যেহেতু দেখতে চাইছেন, তাহলে ব্রাউজারে গিয়ে আপনাকে ওই আপনার মেটাসপ্লয়েটেবল যে মেশিনটা, যেটাকে ডেস্টিনেশন মেশিন বা আপনার টার্গেট মেশিন, সেটা আইপি অ্যাড্রেসটা গিয়ে ব্রাউজ করবেন। মানে কিসে ব্রাউজারে গিয়ে আমরা Browser। ইউজুয়ালি যেটা করি ওটা কি, ওটার কাজটা কি করে, আপনার এইচটিটিপির থ্রুতে কি কানেক্ট হচ্ছে। আচ্ছা মানে এত গাড়ি ঘোড়া কই যাইতেছে? উনি যে প্যাকেট সেন্ড করতেছে সেগুলো শব্দ, হ্যাঁ হিউজ পরিমাণে প্যাকেট সেন্ড করতেছে। এখান থেকে তারপর কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আমি তো জানি না। 149 আবার চেক করেন। ঠিক আছে, ফিল্টারটা ঠিক মতো বসান। না, কোনটা? আইপি অ্যাড্রেস ঠিক আছে, ফিল্টারটা ঠিক মতো বসান। ফিল্টারও ঠিক আছে, আপনি বন্ধ করে আবার ইয়া করেন, স্টার্ট করেন। রেডটাতে, রেড না এটা না, রেড এটাতে ক্লিক করেন। কোনটা? আচ্ছা রেড, এই যে এটাতে। হ্যাঁ এটাতে ক্লিক করেন, আবার এটা দেন, কন্টিনিউ উইদাউট সেভিং। ঠিক আছে, আবার রিফ্রেশ করেন পেজটা মেটাসপ্লয়েটেবলের ব্রাউজারে গিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে কি আসছে, কিন্তু কোথায় সেটা? হ্যাঁ, প্যাকেট সেন্ড হইতেছে কিন্তু এখানে শো করতেছে না। এর বিশদ কারণ কি হতে পারে? এই মাঝে মধ্যে একটু মেশিনারি জিনিসপত্র তো আপনি ইয়ে করে, আপনার এইচটিটিপিটাতে আবার এন্টার, এই যে ইয়াটাতে যান, ফিল্টারটাতে যান। এখানে এখানে না, এখানে না, এখানে না, এখানে না, আপনি যে যেখানে লিখলেন এইচটিটিপি আইপি অ্যাড্রেস গুলো আচ্ছা, আচ্ছা, বসালেন, এখানে হ্যাঁ। এন্টার ক্লিক করে এন্টার করেন। আইওয়া, চলে আসছে, এই দেখেন আসছে। আলটিমেটলি দেখেন আপনার ব্রাউজার, কোন ব্রাউজার থেকে রিকোয়েস্ট আসছে, হোস্ট আইপি। কেউ যদি দেখা গেলে আপনার ওই এন্ডে, আপনি যাকে চেক করতেছেন ওই এন্ডে বসে যদি কেউ এরকম মনিটরিং কোনো টুল, ওয়ারশার্ক তো আছে, এর থেকে আরো পাওয়ারফুল টুল আছে, সেগুলো দিয়ে বসে থাকে, তাহলে কি আর এইচটিটিপি থ্রুতে যে টেক্সট আকারে আপনি কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করতেছেন বা লেখালেখি গেলে সেগুলো এই ভদ্রলোক কিন্তু ক্যাপচার করতে পারবে। কিন্তু এটা কি আরো ডিটেলস দেখবো না পরে? সামনে দিয়ে ওয়ারশার্কের আরো বেশ কিছু কাজ আছে, আপনারা দেখবেন সামনে দিয়ে ইনশাল্লাহ। তো এখন আপাতত আপনাদের একটু কষ্ট করে ক্লাস করছেন, অ্যাটেন্ডেন্সটা তো নেওয়া লাগে নাকি? জি আর আমার দুইটা প্রশ্ন আছে। দুইটা? জি, সাধারণত একটা করে, আজকে দুইটা করব। আচ্ছা স্যার আমার একটু প্রশ্ন ছিল আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দেন থেকে। স্যার, টর ব্রাউজার নিয়ে। আপনি কি recording চান, off টর করে দিন। টর ব্রাউজারে কি করতে Analytical চাইতেছেন? question আছে। টর ব্রাউজার একটু স্যার ওই বিভিন্ন মার্কেট প্লেস আছে না, কিসের মার্কেট প্লেস? যেমন বাংলাদেশ মানে নরমালি যে ই কমার্স সাইট গুলো আছে,
ওই হ্যাঁ, জায়গায় তো কোনো অবশ্যই সাইট আছে হিডেন, ওইগুলো লিংক পাবো কিভাবে? ডার্ক ওয়েব নিয়ে ঘাটাঘাটি করেন কিভাবে পাওয়া যায়। এখন তো হিডেন আমি উইকি লিখে সার্চ দেন, হিডেন উইকি। এরকম অনেক কিছুই আছে, এই যে যেমন একটা এই যে মাসুদ সাহেব বললো ভিডিও কি, তারপর আরো কিছু আছে। মানে কি তোর আপনি চাইতেছেনটা কি, আগে এটা বলেন আমাকে। না, আমি আপনি কি শুনছি আর দেখতে, কি, যেমন আইফোনের দাম। রেকর্ডিংটা অফ করলে আমি একটু বলে দিতাম। আপনি তাহলে এই যে এখানে সবচেয়ে এই ওর- রিলেটেড আপনার বিহাইন্ড দ্য সিনে সবচেয়ে ভালো কাজ করে এখানে অ্যানোনিমাস স্যার, ওনাকে জিজ্ঞেস করেন। না আপনি বলেন এখানে সবাই শুনতে পারে, এই জন্য রেকর্ডিং অফ করবো না। আপনারা কি শুনতে চান এগুলা, সবাই বলেন। হ্যাঁ জি তাহলে কি স্যার। আমি রেকর্ডিংটা কি অফ করবো? না, রেকর্ডিং থাক। হ্যাঁ, ভাইয়া এখন লিংক করলে যেতে হবে। এখন ওয়ালি স্যার আপনি বলেন প্লিজ। আচ্ছা আমি বলতেছি না রেকর্ডিং এর কারণে আপনি বলবেন না, তা তো হয় না। কেন হ্যাঁ, আমাদের আমি বলতেছি আপনার, আমি সুপারসনিক কে বলতেছি, আপনারা আচ্ছা। শুনবেন। ঠিক আছে, আমি মানে হাই, মানে কি বলবো, হার যে বলতেছি আর কি, আচ্ছা শুনে নেন। রেকর্ডিং অফ করলে 20,000 হার্জের নিচে ভিতরে চলে আসবে আর কি সাউন্ড। বুঝছেন? আপনাদের পোর্টাল গুলা কই, আমি একটু খুঁজে নেই। ফার্স্ট অফ অল মাইনুদ্দিন, আপনি কি করতে চাইতেছেন টর সাইটে, আগে এটা বলেন। কে চাচ্ছিলেন তোর বিষয়ে ভাই আমি একটু হ্যান্ড রাইজ? মাইনুদ্দিন, মাইনুদ্দিন। আচ্ছা, মাইনুদ্দিন ভাই না? ভাই আমার মনে হয় এমনিতে একটু এক্সপেরিমেন্ট করার জন্য আর কি, একটু বুঝছি। ঘাটাঘাটি আপনি করে আমাকে দেখি। একটা পার্সোনালি চ্যাটে নক করেন, আমি আপনাকে একটা ফাইল পাঠাবো, ফাইলটা দেখেন। okay, tor ব্রাউজার ইউজ করে সাধারণত আমরা ডার্ক ওয়েবে যাওয়ার জন্য ইউজ করি। দেন আমি একটা লিংক দিয়ে দিছি, বেশি বেশি ইচ্ছা থাকলে আপনি এখানে একটু ঘাটাঘাটি করতে পারেন। না এটা তো অবশ্যই। just ইয়ে, হ্যাঁ ঠিক আছে, হাই। ভাই আপনাকেও দিয়েছি। ঠিক আছে, সাইলেন্ট থাকবেন, হ্যাঁ কেমন? এই যে আপনারা অনেক কিছু দেওয়া নেওয়া করতেছেন, বাকিরা কিন্তু বুঝেন আপনারা ভিকটিম হইতেছেন। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নেই কষ্ট করে। ভাই কে কে আমাকে আছে? ওটা দেন তাহলে। আচ্ছা, কে কে আছে? ওয়ালি ইরফান খান স্যার, আমাকেও দিয়েন। সবাইকে যেতে দিতেছেন, আমি বাদ যাবো কেন? সবাই কেন, একজন একজন? না আমি 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 কি দোষ করছি? সবাইকে দেন, আমারও লাগবে। ওই যে চীন অ্যান্সারেরও লাগবে। কে ভাই কে একটু আছে? গ্রুপে সেন্ড করে দেন। কে কে আছে? ওয়ালি ইরফান খান আছে? আইডিয়া শেয়ার করলে যে যে আছে খালি বলবেন ইয়েস, তাহলেই হবে। নাম ডাকতেছি একটু ডাকাডাকি করে। ওয়ালি, তারপর কে? জি 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 জি, আমি আছি। সিদ্দিক আবির, থ্যাংক ইউ ভাই। রহমান জামান, বুঝছেন ভাই? জি Yes. ভাই। প্রেজেন্ট। চীন হেড, কারো কাছে কিছু বললেন না, হ্যাঁ? জি ভাই আছে। আসাদুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান, উনি তো ছিল মেবি। আচ্ছা, মাইনুদ্দিন ভাই? সৌরভ, জি ভাই, ইয়েস, বললেন না। কিন্তু আসি, তারপর কে? শুনছেন? আগে তো ভাই দেখে ইয়েস, নে। আরবি রানা। রানা কি আছে? নেই। হারুনুর রশিদ, চ্যাটে লিখছে স্যার। ওকে। মাহিদুর রহমান, স্যার আছে। ওকে। ইফসার রহমান, ইফসার রহমান নেই, উনি তো অনেকদিন ছিল। ফয়সাল আহমেদ, জি আছে। ওকে। রহমতুল্লাহ, জি স্যার। মোহাম্মদ আজিম, সুমাইয়া আক্তার, মোহাম্মদ আজিমও নাই, সুমাইয়া আক্তার, ওকে। আব্দুল্লাহ আল মাসুদ। ভাইয়া প্রেজেন্ট। আপনি এক কাজ করতে পারেন, বুঝছেন? ভাইয়া